হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল শিলিগুড়ির জন্য। তো এটা 2 দিন পুরনো ব্লগ, অর্থাৎ 15 তারিখের ব্লগ, আজকে 17 তারিখ। তো 2 দিন খুব ব্যস্ত ছিলাম বা প্রবলেম ছিল, তাই পোস্ট করা হয়নি। তো যাচ্ছি আমরা এখন, পুন্ডিবাড়িতে আছি। সকাল প্রায় 6টা বাজে। তো ঠিক মতো রাস্তাঘাট পুরোটাই ফাঁকা, তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তো এখানে বন্ধু দাঁড়িয়ে আছে, আমিও আছি। তো ফাইনালি বাস চলে আসলো, বেশিক্ষণ অপেক্ষা করতে লাগলো না। কিন্তু প্রবলেম, বাসের ভিতরে একটুকু জায়গা নেই, একদম পুরো ভিড় ছিল বাসের ভিতরে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, আর প্রচণ্ড গরম। তো ধূপগুড়ি পর্যন্ত দাঁড়িয়ে আসার পর আমরা জায়গা পেয়ে গেলাম। তো সেই গরম দেখতে পাচ্ছ, একদম পুরো ঘেমে গেছি। তো আমি এখানে বসেছি, বন্ধু যে সামনে জায়গা পেয়েছে ও ওখানে বসেছে। তো দেখতে পাচ্ছ এখনও প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা শিলিগুড়িতে নেমে গেলাম। তো গাইস, শিলিগুড়ি আসছি, একটা ভিভো কোম্পানি থেকে ডেকেছে আমাদেরকে, সেখানে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ দেওয়ার জন্য। তো এখন আমরা অটোতে চড়ে যাচ্ছি। তো চলে আসলাম যেখানে আমাদের ইন্টারভিউ হবে। তো এখানে দাঁড়িয়ে আছি, আরও 1 ঘন্টা রয়েছে। তো জায়গাটা দেখতেই পারছো, খুব সুন্দর একটা জায়গা। তো প্রচণ্ড খিদা পাইছিল, তো পিছনে ক্যান্টিন ছিল, ওখান থেকে আমরা রুটি খেয়ে নিয়েছিলাম। তো রুটির ফুটেজটা করতে পারিনি, মনে ছিল না। এখানে দেখতে পাচ্ছ অনেকে আসছে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তোমরা হয়তো বলতে পারো যে আমরা ইন্টারভিউ দিতে এসেছি, বাট টি শার্ট পরে কেন? তো আমরা এখানে ফ্রেশ হয়ে আমরা শার্ট নিয়ে এসেছি, তো সেগুলো পরবো। তো সবাই রেডি হচ্ছে, তো এখানে আমিও রেডি হয়ে নিলাম। তো একদম পুরোপুরি রেডি। তো গাইজ, আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলে দিবে। তো এখানে যেই রুমটাতে আমাদের ইন্টারভিউ হবে তার উপরে লেখা ছিল হ্যাপি নিউ ইয়ার। জানি না কেন, হয়তো এখানে নিউ ইয়ারের কোনো পার্টি হয়েছিল। তো আমরা স্যারকে বলে ভিতরে ঢুকে গেলাম। তো এই রুমটা, যেটা পিছনের রুমটা ছিল, ওখানে আমাদের ইন্টারভিউ হচ্ছিল। আর এখানে আমরা বসেছিলাম, এখান থেকে এক এক করে ডাকছিল, ওখানে ইন্টারভিউ নিচ্ছিল। তো এখনও শুরু হয়নি, অনেকে আসেনি, তো আসুক আগে। এই যে এই ছেলেটার চাকরি কনফার্ম, 2 লাখ টাকা ঘুষ দিছে। তো আমাদের ইন্টারভিউ শেষ, ভালোই হয়েছে ইন্টারভিউ। তো আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য, কারণ লাঞ্চের পরে আমাদেরকে আবার ডেকেছে, এখানে একটু মিটিং হবে বলে। শেষ, এখন আমরা একটু বাইরে আসলাম, একটু হাওয়া খাচ্ছি। তো একটু পরে আরও যেতে লাগবে। তো এখানে একটা কল দিয়েছে, মানে ফোন করার জন্য ফোন। তো এটা হয়েছে কিসের জন্য বন্ধু? কিসের জন্য বন্ধু দিছে? এইটা এইটা ফোনটা দিয়েছে যাদের গার্লফ্রেন্ড নেই, ফোনটা কানে লাগাবে, তাহলে গার্লফ্রেন্ডের কাছে ফোন দেবে। হ্যালো, আই লাভ ইউ। তো আশেপাশে কোনো সেরকম ভালো দোকান নেই, তো এগুলোতেই ঢুকতে লাগবে আমাদের খাওয়ার জন্য। তো দেখি কি পাওয়া যায়। পাওয়া যাবে? ভাত পাওয়া যাবে? ভাত, চিকেন আছে, মাছ হবে, ডাল সবজি ভাজি। চিকেন ভাত কত? চিকেন ভাত 80। চিকেন ভাত, ডাল সবজি ভাজি সব থাকবে। হ্যাঁ, ফ্যান নাই? ফ্যান তো নেই, এদিকে লাইনই নেই কোনো দোকানে। আমাদের আবহাওয়াটা কেমন? হ্যাঁ, সো হট। গরম, বাইরে গরম, ভিতরে কোনো ফ্যান নেই গাইস, একদম ঘেমে গেছি। তো আমাদের সাথে কুচবিহারের এক বন্ধু ছিল। তো খাওয়া দাওয়ার কি বলবো, সেরকম
বেশি ভালো না বেশি খারাপও না, অ্যাভারেজ, কারণ খিদা পেয়েছে খুব। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। মানে মিনি ব্লগ বানাই দিই। তো আমরা আবার চলে আসলাম। তো এখানে কিছু কথা বলবে নাকি আমাদের সাথে। তো আমাদের তো ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, তাও নাকি কিছু কথা আছে, তো সেগুলো শুনে তারপরে আমরা চলে যাব। গাইজ আমাদের চাকরি কনফার্ম হয়ে গেছে, ওর জন্য আমাদেরকে চকলেট দিয়ে দিছে সবাইকে। তো প্রায় 4:30 বাজে, এখন আমাদেরকে এখান থেকে ছাড়লো। তো বাড়ি যেতে হয়তো অনেকটা লেট হয়ে যাবে, তো আমরা বেরিয়ে পড়লাম। আকাশের পরিস্থিতিও এখন খুব একটা খারাপ, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তো গাইজ এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, তো এখানে দেখো কিছু লক্ষ্য করতে পারছো কিনা। ওই দেখো উপরে মানুষ কাজ করছে, কতটা উপরে। তো আমরা চলে আসলাম। তো আসার সময় বাসে এসেছি, অনেকটা ভিড় ছিল, তো বাসে মাথাও ব্যথা করে অনেক। তো আমার আলী বন্ধুর বুদ্ধি হচ্ছে আমরা ট্রেনে যাব, ট্রেনে করে কুচবিহারে নামবো, ওখান থেকে গাড়ি করে বাড়ি চলে যাব। তো এই বুদ্ধি আমাদের একদম শেষ করে দিছে, তোমরা দেখো। আসে নাই বললো না, গাড়িটা আসতেছে। দাঁড়িয়ে আছে, ছাড়ি দিবি। অ্যানাউন্সমেন্ট যে কি শুনেন। তো গাইস অ্যানাউন্সমেন্ট করেছিল যে কুচবিহারের যে ট্রেনটা আছে সেটা এখনই ছেড়ে দিবে। তো আলী আমার বন্ধু, সে শুনেছে যে গাড়ি এখনো আসে নাই। তো আমি ওকে এতবার করে বললাম যে গাড়ি ছেড়ে দিবে, টিকিট কাটিস না বেকার। তো আমার কথাটা শুনলো না, না শুনে ও টিকিট কেটে নিল। তো গাইজ স্টেশনের ভিতরে ঢুকে গেলাম। তো সেম আমার কথার মতনই হলো, যে ট্রেন নিউ কুচবিহারে ছেড়ে দিয়েছে, আর এই ট্রেনটা যেটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে সেটা আলিপুরদুয়ার পর্যন্ত যাবে। তো আমরা আর কি করব, আমরা এই ট্রেনের ভিতরেই চড়ে গেলাম। হ্যাঁ, এটাও আমার বন্ধুর বুদ্ধি, কারণ ও বলতেছে যেহেতু টিকিট কেটে নিয়েছি তো কি করব, আমরা এই ট্রেনে চড়ে আলিপুরদুয়ার পর্যন্ত যাই। তো ফাইনালি আমরা ট্রেনে চড়ে গেলাম, এখন আলিপুরদুয়ার পর্যন্ত যাওয়া যাক, তারপরে বাকিটা দেখি কি হয়। গাইস কিছু বলবেন? কেমন গরম? কেমন গরম? ये करी 200 ले लो, 180 में दे देंगे। 150 नहीं चाहिए। 100 दो है पास हमको बेच दो फिर। चाहिए तो रख लिया ना। 100 रुपये बस। देख लो सर, ये घड़ी है 200 का है बस, देख लो एक बार। स्मार्ट वॉच चाहिए 100 रुपये, 100 रुपये श्योर। पैसा नहीं है, चुरा लो चुरा लो। ধস নামিছে, ধস। তো এখানে একদম মাঝ রাস্তায় ট্রেনটা থামিয়েছে, কেন জানি না, কোনো স্টেশন নেই পাশে। তো গাইজ এখন আমাদের ট্রেন হচ্ছে পাহাড়ের উপরে, আর নিচ দিয়ে দেখো রাস্তা আছে নিচে, আমরা একদম পাহাড়ের উপরে। তো গাইজ দেখতে পাচ্ছ ট্রেনের একদম দরজার পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো আমার এভাবে খুব ভয় লাগে, তো আমি একটু দূর থেকেই ভিডিও করছি আর তোমাদের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। একবার দেখে রাখো, জাস্ট সিনগুলো দেখো গাইজ, এত সুন্দর। রাত হয়ে গেছে, রাত প্রায় 8টা বাজে,
আমরা এখনো পৌঁছাইনি। আমরা স্টেশন পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে যাবে। তো আমরা স্টেশন পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজবে হয়তো। তাও তো বলে আলিপুরদুয়ার স্টেশন, বাড়ি কটার সময় যাব তার কোনো ঠিক নেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরা যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। এই যে মোবাইল চার্জ হচ্ছে সবার। এগুলো কি বন্ধু? মাল তুই মোর ভিডিওতে এমন কেন কমেন্ট করিস তুই? কর তুই জানিস মুই তো কাটাম না, সব পোস্ট করাম। কাঁচা বাদাম, কাঁচা বাদাম না রে, এগুলো ভাজা বাদাম। তো আমি গান চালু করে দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে একদম পুরো ফিল নিতে নিতে যাচ্ছিলাম। আর এদিকে আলী বন্ধু একদম পুরো ঘুম দিচ্ছে। আমরা চলে আসছি এখন গাইস। ওই চাঁদ দেখতে মুখড়া মুখড়া ওই মুখড়া। এই যে আমরা চলে আসছি, গাড়ি থামে না। এই গাড়ি থাম। এই যে গাড়িটাকে টেনে আটকাই দিলাম। তো এখানে আরেকটা কাণ্ড হয়ে গিয়েছিল, গেটের সামনে টিটি ছিল। তো আমাদের টিকিট দেখে, তো আমাদের টিকিটটা ছিল কুচবিহার ট্রেনের। তো সেখানেও 300 টাকা ফাইন নিয়ে নেয়। তো আজকে আমাদের পুরো কপালটাই খারাপ, দিনটাও খারাপ। তো আমরা 11টার দিকে টোটাল পৌঁছে গেছি আলিপুরে। তো এখান থেকে এখন গাড়ি পাওয়া যায় কি না যায় দেখি। তো এখান থেকে একটা অটোতে করে আমরা এখন আলিপুরদুয়ার যাচ্ছি মেন টাউনে। তো সেখানে হয়তো এত রাত্রে গাড়ি পাবো না। তো গাইজ আর ভিডিও করতে পারিনি এখান থেকে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আর আমরা বাড়ি যাব, গাড়ি নেই। তো কুচবিহারের বন্ধুটাকে তো একটা গাড়িতে চড়ে পাঠিয়ে দিলাম। তো আমরা গাড়ি পাচ্ছিলাম না, প্রায় রাত 1:30 বাজে। তো 1:30 পর্যন্ত আমরা অনেক অপেক্ষা করছিলাম এবং চেষ্টা করছিলাম গাড়ি পাওয়ার জন্য। তো ফাইনালি একটা বিয়ের গাড়ি যাচ্ছিল, সেই গাড়িতে চড়ে আমরা বাড়ি চলে আসছি। তো গাইস এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। বাই।